ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হাক্কা তিলাওয়াতের ডাক্তার জাকির নায়েকের এখান থেকে আমার বুঝে এসেছে। আমার আর একটা বিষয় বুঝেছে, আমি ছোটবেলায় বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা ছেলেকে পড়াতাম। ছোট ছেলে আমার কাছে পড়ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার বলছে, হুজুর আমাদের আময়াকার দয়েকার র, আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন বলেন তো? আমি জানি না। তো জানেন না তো পরের শব্দে আমি আর যাব না, আগে বলেন আমাদের লিখতে 4টা অক্ষর লাগে কেন? ওই সময় চিন্তা করলাম, আল্লাহ ওর পেটে এখনো বোম মারলে ব বের হবে না, অথচ সামনের শব্দে যেতে রাজি না, আগে আমাদের বুঝবে তারপরে। ডাক্তার জাকির নায়েক সাহেব হাক্কা তেলাওয়াতের ব্যাখ্যায় লিখতে গিয়ে লিখেছেন, কেউ যদি হক আদায় করে পড়তে চায় শুদ্ধ করে তো পড়াই লাগবে, নয়তো আপনি অর্থ পাল্টিয়ে ফেলবেন। এই যে যারা সূরা নাসর পড়ে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তো ইযা জাআ নাসরুল্লাহ বলেছি, এখানে সাদ আছে মুদ্দল হবে, সিন দিয়ে উচ্চারণ করলে নাসার মানে শকুন বা ঈগল, অথচ নুন সাদ রা নাসর মানে সাহায্য। এখানে আল্লাহ শব্দের আগে জবর আর পেশ থাকলে মোটা হয়, আর জের থাকলে পাতলা হয়। আমি যে পাতলা করে বললাম আপনি কিছুই বলেন না, তার মানে আপনাদের অবস্থা মনে হয় এরকমই। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর বিজয়, তখন আপনি সাহায্য আসবে, তখন বিজয় দেখতে পাবেন। যদি সিন দিয়ে বলা হয়, যখন আসবে ঈগল পাখি, পুরা অর্থ পাল্টিয়ে যাচ্ছে শুদ্ধ না হওয়ার কারণে। আল্লাহর এক বান্দার জীবনী